বাসায় রাখলে আমার জায়গার পরিচয় যদি দিয়ে দেয়, ও হাতে পায়ে ধরছে, ভাই আমার ছেড়ে দাও, সম্পদ সব নিয়ে নাও, কিন্তু আমার অন্তত জান ভিক্ষা দাও, আমার পরিবার, আমার বাচ্চা কাচ্চা, আমার বাবা মা সব আমার নিয়ন্ত্রণে। সে কোনো কথাই শোনে না। শেষে বলছে যে শোনো, 2 রাকাত আমাকে সালাত আদায় করার জন্য সুযোগ দাও, যে আমি 2 রাকাত সালাত আদায় করে এরপর আমাকে মাইরে ফেলবো। তার বিশ্বাস হয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের সাথে, আমার রব নিশ্চয় আমাকে কোনো সাহায্য করবেন। দীর্ঘ ঘটনা আছে, সে নামাজে দাঁড়ানোর পরে সবর, তিলাওয়াত, কিরাত সব ভুলে গেছে। একটু পরে তাকে মেরে ফেলা হবে, তার কোনো কিচ্ছু মনে নেই যে হাজার হাজার চেষ্টা করতেছি আমি যে একটা আয়াত পড়তে বের হব, তার মধ্যে কোনো আয়াত আছে না। তার মৃত্যুর ভয়ে আতঙ্কে নামাজে দাঁড়াইছে ঠিক, কিন্তু তার কোনো কিছু মনে নাই। কিন্তু এই অবস্থাতে এসে 2 রাকাত নামাজ যখন শেষ করছে, করার পরে উঠার পরে দেখে যে তাকে যে মারবে, মারার লোককে খুঁজে পাচ্ছে না। পাশে থেকে অশ্বারোহী একজন বীর যোদ্ধা তার পাশে দাঁড়ায় আছে। দাঁড়ায় বলতেছে, মুসাফির তোমার নামাজ কি শেষ হয়েছে? হ্যাঁ। তুমি এই রাস্তায় না যে এই পেছনের রাস্তা দিয়ে যে তুমি তোমার গন্তব্যে চলে যাও। চিন্তা করতেছে কি ব্যাপার, এরকম করে এরকম ঘটনা ঘটলো। তাকায় দেখে যে এই ব্যক্তি তাকে হত্যা করার জন্য নিয়ে আসছে, তাকে দ্বিখণ্ডিত দিকে তখন ফেলে রাখছে। তাকে জিজ্ঞাসা করছে, এই জায়গা থেকে আমাকে সহযোগিতা করার জন্য আপনি থেকে উদয় হলেন? সে তখন বলছে, আমি আল্লাহর ওই ফেরেশতা, আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা যখন সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, এই সাহায্য করার জন্য আল্লাহ আমাকে নিয়োজিত রেখেছেন। দুনিয়া মনে আমি এটার জন্য ডিউটি করে বেড়াই। এখন আল্লাহ তোমার সূরা কিরাত কিচ্ছু বলে নাই, কিন্তু সালাতে যে দাঁড়িয়েছো এইটুকুই কবুল করে আল্লাহ তোমার দিল থেকে, তোমার খুলুসিয়ত থেকে তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সে ফেরেশতা আছে, সে আল্লাহ আছে, কিন্তু সেই সাহায্য প্রার্থী হিসাবে আমরা আজকে বলবো, আমরা আল্লাহর কাছে সাহায্য করেন। এইটা আমরা আল্লাহর কাছে সিরিয়ালি বানাবো, শুধু একটা দড়ি তার সাথে লাগানো, যেটা বিচ্ছিন্ন হবে না। রব তাকে পেয়ে যাবে, রব তার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যাবতীয় হাজত মানত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার একটা উদাহরণ দিচ্ছেন, এক কাঁচা পানি দিয়ে আল্লাহ উদাহরণ দিচ্ছেন। আমরা অনেক সময় কল থেকে ট্যাপ থেকে অনেক সময় এক কাঁচা পানি নেই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা উদাহরণ দিচ্ছেন, খেয়াল করেন 3 নম্বর উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াস্তাজীবুনা লাহু বিশাইইন ইল্লা কাবাসিতিন কাফাইহি ইলাল মা'i লিয়াবলুগা ফাহ ওয়া মা হুয়া বিবালিগিহি ওয়া মা দুআউল কাফিরিন ইল্লা ফি যালাল। আমাদের বসে রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে। এরকম মানুষ আছে না ভাই? আল্লাহ ছাড়া উপাসনালয় বানায়, আল্লাহ ছাড়া পণ্যের জন্য উপাসনালয় বানায়, আসনামের কাছে যে তারা কামনা করে, মূর্তির কাছে তারা ডাক দেয়। আল্লাহ কি সুন্দর করে বলছেন, উদাহরণটা তাদের হচ্ছে, লা ইয়াস্তাজীবুনা লাহু বিশাইইন, ওরা তো শোনেই না, উত্তর আবার কেমনে দিবে? ওদের কোনো উত্তরই দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ বলছেন, এই মানুষগুলা কেমন ভাগ্য বিলম্বিত জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা কাবাসিতিন, এমন একজন পিপাসার্থ মানুষ, যে পিপাসার্থ মানুষটা পিপাসায় তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে, সামনে তার পানিও আছে, কিন্তু ওই মানুষটা চিন্তা করতেছে যে আমি পিপাসার্থ, পানিটাই আমার কাছে এক আসলা ভর্তি হয়ে চলে আসুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুগা ফাহ, যেন তার মুখে এক আসলা পানি চলে আসে। তৃষ্ণার্ত ব্যক্তি এখানে বসে আছে, পানিটা ওই জায়গায়, আর কল্পনা করতেছে আমার কাছে যেন পানিটা চলে আসে। ওয়া মা হুয়া বিবালিগিহি, আল্লাহ বলছেন কখনোই পানি তার আসলা ভর্তি হয়ে তার মুখের কাছে আসবে না। এটা আল্লাহর সুন্নতের মধ্যে নয়। আল্লাহ বলছেন, ওয়া মা দুআউল কাফিরিন ইল্লা ফি যালাল। আল্লাহ বলছেন একই রকম ভাবে যারা আল্লাহ ছাড়া কারো কাছে আহ্বান করে, তাদের সকল আহ্বান গুলা বৃথা। কেন আল্লাহ
গেছে। আল্লাহ বলছেন প্রয়োজন আছে মানে বিবাহ রাখতো, কিন্তু আল্লাহ ছাড়া যার কাছে ডাকতেছে তার দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন তার এই ডাকাটা ওই তৃষ্ণার্ত ব্যক্তি যেরকম ওই ডেকে ডেকে তার তৃষ্ণা নিবারণ হবে না, এই মানুষটার জীবনটাও সেই রকম। আল্লাহ ছাড়া যদি কারো কাছে ডাকে, কারো কাছে চায়, তার কখনো প্রাপ্তি যোগ হবে না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাখ্যা করেছেন মুফাসসিররা যে এইটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন মূলত কি ঢুকাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে একটা অনন্য নিয়ামত দান করেছেন। আমি অনেকবার বলেছি, আরেকবার আপনাদের কাছে পরিষ্কার করে বলি, খেয়াল করেন। একটা মানুষ হাত তুলেছে, অথবা হাত তুলে নেন, তুমি আমার সিগনেচার পাওয়ার দিয়ে দাও। আল্লাহ আমার যে পড়া মুখস্থ হয় না, তুমি আমার পড়া মুখস্থ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাসূলের সাথে কিতাবটা বুঝি না, কিতাবটা আমাকে বুঝায় দাও। আল্লাহ আমি পেটের মধ্যে ঋণগ্রস্ত আছে, আমার ঋণটা তুমি দূর করে দাও। শরীরটা আমার অসুস্থ, তুমি আমাকে সেবা দান করে দাও। রব্বুল আলামিন আমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, দুনিয়াতে আমাকে ইজ্জত বলা করে দাও। আয় রব্বুল আলামিন আমার সন্তান আমার কথা শোনে না, দ্বীনের বুঝ নিয়ে চলে না, আমার সন্তানটাকে তুমি দ্বীনের বুঝ দিয়ে দাও। বুঝে থাকলে শব্দ করে বলেন, এরকম বিভিন্ন ধরনের কামনা দোয়া আমাদের জীবনে আছে কিনা? এখন বান্দা যখন দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ চাইলে তৎক্ষণাৎ কবুল করতে পারেন, আল্লাহ পরে কবুল করতে পারেন, আল্লাহ এর বদলে তার জীবন থেকে বিপদ দূর করে দিতে পারেন। কিছু না হলেও আমাদের দিনের রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত আল্লাহ দান করবে। কিন্তু বিষয়টা একটা জিনিস অনুভব করি না, আমি দোয়া করতেছি আমার সাথে আল্লাহর কাছে, এর মধ্যে যা কামনা করতেছি সেইগুলো পারবেন না, কিন্তু আমি যতক্ষণ দোয়া করেছি আল্লাহ নবী বলছেন এই দোয়া স্বয়ং একটা ইবাদত। আল্লাহর কাছে বান্দা যখন হাত তুলেছে কিরামান কাতিবিন তখন লিখতেই ছিল, আল্লাহ তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে, যা কামনা করতেছে কবুল করো না করো তোমার ব্যাপার আল্লাহ। কিন্তু যতক্ষণ দোয়া করেছে তোমার বান্দার আমলনামায় কবুল ইবাদতের সওয়াব লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। এই বান্দা ওদেরটা কেন বাতিল, ওদেরটার কোনো কিছু কেন কাজ দেয় না? কেন আল্লাহ ছাড়া সে অন্য কারো কাছে ডেকেছে। আর ঈমানদার ডেকে আল্লাহর কাছে কিছু নিতে পারুক না পারুক, দোয়া করার দ্বারা সে ইবাদত করেছে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর কাছে কবুল ইবাদতের মধ্যে যেই দুইটা জিনিস সবার আগে পৌঁছাবে, এর একটা হচ্ছে বান্দা দোয়া যখন করে আল্লাহর কাছে, আর বান্দা যখন অপর মুসলমানের সাথে হাসি মুখে কথা বলে আল্লাহর কাছে বান্দা যে দেখবে এই দুইটা কবুল ইবাদত হিসেবে লেখা আছে। সুবহানাল্লাহ। বললো তো ভাই এমনি করলাম। অতএব প্রিয় ভাইরা, এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাকা যারা ডাকে, এদের এই ডাক এবং এই দলে কখনো নিজেদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আমরা উদাহরণ দিয়েছি, তৃষ্ণার্ত কিন্তু পানি তার কাছে আসবে না, ও খালি কামনা করতেছে, তৃষ্ণার বাড়বে। এইটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। সর্বশেষ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুই ওয়াল আসার। এটা সিজদার আয়াত, সবার একটা সিজদা দেওয়া লাগবে, মনে থাকবে। ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কেন এতগুলা লোকের জন্য আমি এটা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর সিজদা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কারহা, ইচ্ছায় অথবা বাধ্য হয়ে, কথাটা ভালো করে বুঝেন, ইচ্ছায় হয়তো সিজদা দাও অথবা তোমাকে বাধ্য করে সিজদা দেওয়া হয়। কিভাবে? আল্লাহ বলতেছেন সকাল সন্ধ্যা তার ছায়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদা রেখেছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন একজন অগ্নি উপাসক একজন সূর্যের পূজা করেন। কিসের পূজা? সূর্যের কাছে যায় নম করে হাত দিছে কোন করে, সূর্যের দিকে যখন তার মুখ, তার ছায়াটা যখন সূর্য থেকে পরে পেছন দিকে গেছে, ওইটা মাটিতে তার ছায়া চলে আসছে। আল্লাহ বলছে তুমি চাও বা না চাও, তুমি চাইলেও তো সূর্যের উল্টা দিকে তোমার ছায়া নিতে পারবে না।
আল্লাহ বলছেন তুমি ইচ্ছায় অনিচ্ছায় তোমার ছায়াকে দিয়ে হলেও আল্লাহ সিজদা নেওয়া। সূর্যকে তুমি তোমার ইচ্ছা মতো দিক পরিবর্তন করাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য দুনিয়ার সকল মানুষ তার হুকুম মানতে বাধ্য। আরেকবার ব্যাখ্যা করেছেন তো আমার কারহা, আল্লাহর হুকুম মানতে সব মানুষ বাধ্য। আপনি বলতেছেন রাতে ঘুমাই না, না ঘুমাবাই, তুই কোন সময় ঘুমাস? দিনে ঘুমাস, কোন ভালো? তাহলে দিনে তুই চাঁদটা, রাত্রে সূর্যটা। আল্লাহ বলতেছেন তো আল্লাহ কারহা, তুমি চাইলেও মানতে বাধ্য না। চেতন মনের থেকে অবচেতন মনে বেশি কাজ করে। বলেন তো আমরা চেতনে বেশি করে না অবচেতন? বুঝেন নাই? আপনাকে বলে দেওয়া হয়েছে 1 মিনিটে 35 বার নিঃশ্বাস নিবি। 1 মিনিটে কয়বার? 1 ঘন্টা কয় মিনিটে? 60 মিনিট। তাহলে 60 মিনিটে আপনার জন্য হিসাব করে দেওয়া হয়েছে। কম বেশি করলে কিন্তু তোমার হাতের সমস্যা হবে। ওই লোক অনেক মনোযোগের সাথে প্রত্যেক মিনিটে 20-25 বার নিঃশ্বাস নিচ্ছে, তাই তো না? হঠাৎ করে এমন একটা ময়লার ভাড়ায় পাঠতে যাচ্ছে, বন্ধে তার অবস্থা খারাপ, নাক ধরে রাখছে, 7-8 সেকেন্ড আর কোনো রকম নিঃশ্বাস নাই বেঁচে থাকবে। তার মানে আপনি হিসাব করে দেখেন, চেতন মনের থেকে অবচেতন মনে আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি করি। আল্লাহ বলছেন যে অবচেতন মন যেটা দেখো তোমার ভাষায় অবচেতন মন, কিন্তু এটা তোমার রবের কাছে নিয়ন্ত্রণ। আল্লাহ বলছেন তো আল্লাহ কারহা, চাইলেও আল্লাহর হুকুম মানতে বাধ্য, না চাইলেও আল্লাহর হুকুম মানতে বাধ্য। সুবহানাল্লাহ। এই যে নাকের মধ্যে একটা ছোট্ট ফেরোনাক্স লাগানো আছে না, আপনি 50 ডিগ্রি তাপমাত্রায় গেছেন, ওই তাপ যদি আপনার বুকে যায় আপনি শেষ। আবার যদি আপনি -20 ডিগ্রিতে গেছেন, ওই ঠান্ডা যদি আপনার লাঞ্চে পৌঁছায় আপনার লাঞ্চ শেষ। নাকের মধ্যে ছোট্ট একটু ফেরোনাক্স লাগানো, আল্লাহর পক্ষ থেকে এই জায়গাতে কনভার্টার দেওয়া আছে। মাইক্রোসেকেন্ডের মধ্যে আপনার 50 ডিগ্রিকে কনভার্ট করে আপনার বুকের উপযুক্ত, -30 কে কনভার্ট করে আপনার শ্বাসের উপযুক্ত করে যিনি পাঠাচ্ছে উনি আল্লাহ। উনি বলছেন তোয়া ওয়া কারহা, তুমি চাও কি না চাও আল্লাহর হুকুম মানতে তুমি বাধ্য। সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা আছে করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গাছ প্রাণী যারা দুনিয়ার বুকে আছে সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা করে, আল্লাহর হুকুম মানতে বাধ্য, ফয়সালা মানতে আল্লাহর বাধ্য। ফয়সালা মানতে বাধ্য না? একজন বলছেন কোরআন মানে না, কিচ্ছু মানে না। ওরা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন কোরআনে যে জীবন আছে যার মৃত্যু আছে তার, তুই এই আয়াতটা খালি অস্বীকার করে 200 বছর বেঁচে দেখা। ব্যাকল তোর সাথে ঝগড়া বিবাদ করতে কি দুঃখে আমি যাবো? তুই আগে এই আয়াতটা অস্বীকার করে তারপরে তুই নাস্তিকবাদের পরিচয় দে আমার কাছে। তুমি বাঁচতে পারো 200 বছর, তোমার আব্বারে বাঁচাও। তুমি আল্লাহরে মানো না যেহেতু, তোমার আব্বারে অন্তত বাঁচাও যে 200 বছর যেন বাঁচে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই নির্দেশ আমি মানি না। তারপরে না নাস্তিকের সাথে আমি ঝগড়ায় নেবো। ওর সাথে আমার কোনো ঝগড়াই নেই, ও তো প্রথমেই বললাম, ঠিক কি না? তার বেশ দিয়ে না, বেশ দিলে ওর সাথে আমার কোনো ঝগড়াই নেই, তরকারি নেই। আল্লাহ বলছেন তোয়া ওয়া কারহা, আল্লাহ বলছেন আমার হুকুম তুমি মানতে বাধ্য। আল্লাহ এই জন্য বলছেন লাহু দাওয়াতুল হক, ডাকতে বলে তাকেই ডাকতে হবে। হক ইলাহ মান তাকিদিন, বুঝো তুমি লাহু দাওয়াতুল হক। আল্লাহ বলছেন হক ইলাহ তুমি। কোনদিন কল্পনা করছেন যে পূর্ব দিকে গাছ উঠে পশ্চিম দিকে নেমে যায়, আপনার ছায়া আপনি ঠেকাতে পারেন না, ওই ছায়া তো জমির সাথে লেগে আছে বেটা, ওটা তো সিজদা দিচ্ছে, চাইলেও সিজদা না চাইলেও সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অতএব আল্লাহর উদাহরণ বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, উদাহরণটা খেয়াল করেন। আবার আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়য়াহু জিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইল সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। আল্লাহ বলছেন আল্লাহর সৃষ্টি কি তোমরা দেখো না? তাদের ছায়া কি তোমরা দেখো না? সিজদারত অবস্থায় ডানে বামে তারা ঢলে পড়ে। কখন আমরা কল্পনাই করি মাথার মধ্যে এটা নেই না, রব এই সিস্টেমটা করে রেখেছেন। আল্লাহ বলছেন ওই গাছগুলা সকাল সন্ধ্যায় তোমরা দেখো সিজদা অবস্থায় ঢলে পড়ে, আমি দেখি ছায়া এসে গেল, বদলি হয়ে গেল। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তাদের জন্য এই প্রক্রিয়াতে সিজদার ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ বলছেন যে ওয়াহুম দাখিরুন, দুনিয়াতে মানুষ ছাড়া জিন ছাড়া যত সৃষ্টি আছে সবগুলো আল্লাহর কাছে বিনয় অবনত।
খুলে আল্লাহর কাছে বিনয় অবনত। আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাকির রহমাতুল্লাহ বলতেন যে বাঘ, তারপরে আমাদের সুন্দরবনের সকল প্রাণী, সকল সৃষ্টি, এরা সব মুসলমান। এই জন্য কেউ যদি উদাহরণ দেয় খারাপ হিসাবে, কুকুর, শিয়াল, মানুষকে গালি দেওয়ার সময় আমাদের উদাহরণ দেয়, বলে এরা যদি জানতো যে মানুষকে বলতেছে কুকুরের বাচ্চা, তাহলে এরা সাথে সাথে আল্লাহর আদালতে বিচার দিয়ে দিত যে ব্যাপক আমি আল্লাহর হুকুমের বাইরে কিচ্ছু করি না। বলে যদি আমাদের এত বড় ম্যানগ্রোভ ফরেস্ট, ওই ফরেস্টের মধ্যে হাসপাতাল আছে, ওই ফরেস্টের মধ্যে কোনো জেলখানা আছে যে হ্যাঁ হুমকে মারি দিছে, বিচার নিয়ে আসছে, তারপরে বাঘেদের ডায়রিয়া হয়ে গেছে জন্য হাসপাতালে ডায়রিয়া ট্রিটমেন্টের জন্য ভর্তি করে রাখছে। জি না, যা পশু পাখি অন্যায় বিভিন্ন ধরনের জিনিস হয়, এগুলো মানুষ তাদের পরিবেশ নষ্ট করে দিচ্ছে জন্য তারা অসুস্থ হয়। এটার কারণ তারা, আমরা নদীর মধ্যে এমন ভাবে যান চালাচ্ছি, এমন ধরনের বিষাক্ত জিনিসে মাছ ধরতেছে, ওই পানিটা খায়, কেউ সেটা আক্রান্ত হয়, ও ন্যাচারালি আক্রান্ত হয় না। কেন? সকলে আল্লাহর নির্দেশিত পথে চলে, হুকুম মেনে চলে। একটা বাঘ পর্যন্ত আরেকটা বাঘের জায়গা পর্যন্ত যায় না। বাঘ তার জায়গা কিভাবে দখল রাখে জানেন? ঝাঁপ দেয় একটা গাছ যতদূর পর্যন্ত উপর পর্যন্ত একটা দাগ দিয়ে রাখে, তার পর অন্য বাঘেরা বোঝে যে এই রেঞ্জটা অমুক বাঘের, সে ওই জায়গায় যাবেই না, তারা এরকম করে ভাগ করে চলে। এখন তারপরে কেন বাঘ এরকম লোকালয়ে চলে আসে? আমরা ফরেস্ট কাটতে কাটতে তাদের যে রেঞ্জ, এই রেঞ্জকে আমরা নষ্ট করেছি। আল্লাহ তার রেঞ্জ অনুযায়ী তাকে ওই জায়গা দিয়েছেন। আমরা বলি বাঘ কমে যাচ্ছে, বাঘ কমে যাচ্ছে না, আল্লাহ কমায় দিচ্ছেন। কেন? আল্লাহর নিজামকে আমরা নষ্ট করে দিচ্ছি। অনেক গভীর কথাবার্তার মধ্যে আছে প্রিয় ভাইরা। অতএব পৃথিবীর সবাই বিনয় অবনত আল্লাহর হুকুমের প্রতি দায়িত্বশীল। একমাত্র মানুষকে আল্লাহ দায়িত্বশীল হওয়ার জন্য উদাহরণগুলো দিয়েছে। আমরা মানতে চাই না, আমরা শুনতে চাই না। আল্লাহ এই জন্য বলছেন যে এই সব কিছু আল্লাহর কাছে বিনয় অবনত। যারা সূর্য পূজা করে, তুমি দাঁড়াও সূর্যের দিকে, কিন্তু পেছন থেকে ছায়া আসে, তোমারটা মাটিতে লেগে যায়। তুমি সূর্যের পূজা করছো, তাহলে সূর্যকে তোমার সিজদা মাটিতে নেওয়াই নিচ্ছে। সর্বশেষ আল্লাহ সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াত, তালেবের জন্য পড়বেন, যাবেন, অনুবাদ করবেন, শব্দ বাই শব্দ এটার ব্যাখ্যা করবেন, হৃদয়ের মধ্যে কোরআনের আনন্দ অনুভব করবেন, তাদাব্বুর লাগবে। কোরআন কেবল পড়লেই হবে, এটা তাদাব্বুর লাগবে। তাদাব্বুর না হলে হৃদয় ঈমান আপনার জন্য বৃদ্ধি হয় না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস-সামা। আমার আল্লাহ রাব্বুল বলছেন, এই দুনিয়ার মানুষ, রব তোমার কি উদাহরণ দেন জানো নাকি? একবার অনুভব করে দেখেছো নাকি? আল্লাহ রাব্বুল বলছেন, কালিমাতান তাইয়িবা, কালিমাতান তাইয়িবা। কালিমা তাইয়িবা কি? তারা বলছেন এই কালিমা তাইয়িবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা তাইয়িবা হচ্ছে বান্দা যে নিদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। আল্লাহ বলছেন কাশাজারাতিন তাইয়িবা, এইটা হচ্ছে এমন একটা গাছ, যে গাছটা হচ্ছে পবিত্র। আল্লাহ মূলত এর দ্বারা মুমিনের চরিত্র বুঝিয়েছেন। আল্লাহ বুঝাচ্ছেন এই গাছটা হচ্ছে মুফাসসির কেরামের ব্যাখ্যা অনুযায়ী সেইটা খেজুর গাছ। খেজুর গাছের উদাহরণ নবী দিয়েছেন। আল্লাহ রাব্বুল বলেন আসলুহা সাবিত, ওর গোড়াটা সুদৃঢ়ভাবে মাটির মধ্যে পতিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারউহা ফিস-সামা, আর তার মাথাটা উঁচু করে আছে আসমানের দিকে। আল্লাহ বুঝাতে চান, যদি কেউ একজন ইমানদার হয়ে যায়, ইমানদার যদি একবার ইমান আর বলিষ্ঠ করে, আল্লাহ বলছেন এটা এত গভীর আল্লাহ এই ইমানের বেসটাকে এত গভীর করেছেন যে ওই বেসটা যখন উপর দিকে ওঠে, যত উপরে ওঠে সেই জায়গায় কোনো ময়লা ছুঁতে পারে না, সেই জায়গায় তাকে কিছু নাপাক করতে পারে না। আল্লাহ বলছেন সেটা এত সুদৃঢ়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দ্বারা বুঝিয়েছেন, ইমানদার যখন ঈমানকে মজবুত করে আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, একটাও যখন এই জমিনে থাকে না, আল্লাহর পবিত্র কথাগুলোকে উপর দিকে উঠায় নেয়। মুফাসসিররা বলেন আল্লাহ কেন বললেন কাশাজারাতিন তাইয়িবা? আল্লাহ কেন এখানে নাশলার কথা বললেন? আল্লাহ কেন খেজুরের গাছের কথা বললেন? খেজুর গাছের সক্রিয়তা হচ্ছে সে মরে যাবে, সে শেষ হয়ে যাবে, কিন্তু কখনো তার পাতা কখনো ঝরে পড়বে না। শেষ পর্যন্ত
সে তার পাতাগুলাকে দিয়েই থাকবে, সে ধ্বংস হয়ে যাবে, সে নিচে যাওয়ার পরে সারে রূপান্তর হবে, তারপরেও সে কখনো তার পাতা ছেড়ে দেবে না। আল্লাহ বলছেন ইমানদারের ঈমান এমন মজবুত, সে উচ্চ দিকে যখন উঠে কালিমায়ে তৈয়্যিবাটা আসমানের দিকে তার জন্য, তার এই তাইয়্যিব তার এই কথাটা আল্লাহর কাছে কখনো নষ্ট হয় না, আল্লাহর কাছে বান্দার আমল সংরক্ষিত থাকে। সুবহানাল্লাহ। অনেক ব্যাখ্যা আছে এটা, তারা বলছেন যে এইটা হচ্ছে মুমিনদের জন্য এমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, খেজুর দুনিয়াতে একমাত্র ফল, সর্ব ঋতুতে খাওয়ার উপযুক্ত এবং সব ঋতুতে বান্দার কাছে রুচিশীল ফল হিসাবে পরিগণিত। আপেল অনেকদিন খাইছেন, কোন এক ঋতুতে ভালো লাগতে পারে, কোন এক ঋতুতে ভালো লাগতে পারে না, কোন এক ঋতুতে পাইতে পারেন, কোন এক ঋতুতে পাইতে পারেন না। কিন্তু আল্লাহ খেজুরের মধ্যে এমন পুষ্টি মান দান করেছেন, বান্দা বেশি না খাইতে পারলেও খেজুর একটা হলেও খাবে, সর্বকালে তার জন্য একই রকম ফিলিংস হবে। আল্লাহ বলছেন এই খেজুরের ডাল দিয়ে উপকার পায় বান্দা, এই খেজুরের কাণ্ড দিয়ে উপকার পায় বান্দা, এই খেজুরের আবহাওয়া দিয়ে উপকার পায় বান্দা, এমনকি এই খেজুরের রস দিয়ে উপকার পায় বান্দা। আল্লাহ বোঝাচ্ছেন ঈমানদার দ্বারা বান্দা সব সময় উপকৃত হবে, ঈমানদারের চরিত্রটাই হবে কখনো বান্দা তার কাছ থেকে ক্ষতি আশা করবে না। আল্লাহু আকবার। তুমি দেখে না যে আমাকে দেখে মানুষজন ক্ষতি আশা করে নাকি আমাকে দেখে উপকার আশা করে? আমাদের টেন্ডেন্সিটা কি? মানুষ অনেক সময় বলে বাবা যা হয়েছে হয়েছে, এই লোকে অন্তত জানাস, উপকার তো দূরের কথা আর ক্ষতি কিছু করতে পারে জানাস না অন্তত, বলে না ভাই? তারা তারা মুসলমান না, আমরা মুসলমান, আমাদের কাছ থেকেই তারা বাঁচতে চায়। এইভাবে প্রিয় ভাই, আমাদের কাছ থেকে তারা নানানভাবে কৌশলে দূরে যেতে চায় সামান্য একটুখানি টাকার গরমে। এখন আমাদের গরম এমন লেভেলে গেছে যে আমরা এখন ধরাকে সরা জ্ঞান করছি, তাই না ভাই? একটা উদাহরণ আমার তো মনে রাখছে, এই জন্য মাঝে মাঝে বলতেছি। এক বাচ্চা নাকি তার একটা শ্বেত হাতি ছিল, সাদা হাতি। সাদা হাতি খুব রেয়ার। নবীজি আবার এই বাচ্চার ব্যাপারে দোয়া করেছেন, তোমরা তার ব্যাপারে গালাগালি করো না, সে যদি আমার সময় পেত তাহলে সে ঈমান এনে ফেলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে করেছেন। ওই বাচ্চার সাদা হাতি, তার হাতির আস্কা বলে, আর উনি যে দেখেন একটা ছোট্ট ব্যাঙের বাচ্চা লাফ দিয়ে ওই সাদা হাতির কপালের মধ্যে লাথি দিয়ে নিচে বসতেছে। উনি তো অবাক হয়ে গেছে যে একটা এতটুকু ব্যাঙের বাচ্চা দুই লোকে ধরা যায়, সে সাদা হাতির কপালে লাথি মারে ব্যাপার। উনি তৈরি করে তার মন্ত্রী পরিষদের মধ্যে এসে তার মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে যে মন্ত্রী, তোমার কিন্তু 1 মাস সময় দিলাম, কল্লা কিন্তু গর্দান থেকে চলে যাবে। তুমি এই যে ব্যাংকের বাচ্চা সাদা হাতি কপালে লাথি মারে, এত বড় সাহসের কারণ কি তোমার খুঁজে বের করতে হবে। মন্ত্রী বলছে যে 1 মাস অপেক্ষা করার দরকার নাই, আজকেই আমার ঘর থেকে কল্লা লাগবে। বলছে কেন? বলছে আমি না বুঝি ব্যাংকের ভাষা, না বুঝি হাতির ভাষা। ব্যাংক মারছে, হাতির লাথি আপনি দিচ্ছেন আমার উদ্ধার করার দায়িত্ব, ওদের কেমনে সম্ভব? আজকে আমার ঘর থেকে কল্লা আলাদা কথা। বলছে না, এই জন্য এটা বলি না, মূলত বলার উদ্দেশ্য হচ্ছে তোমাকে দায়িত্ববোধ বোঝানোর জন্য। তবে আমি মন্ত্রী হিসাবে পাগল ছাগল কাউকে নিয়োগ দেই না, আমার মন্ত্রিত্বে এমন একটা লোককে দিছি যার এই বিচক্ষণ ক্ষমতা আছে যে ভাষা না বুঝলেও অন্তত পক্ষে এটা বের করতে পারবে। যেমন তেমন লোক আমার মন্ত্রী না, কাউ আমার কালো আমার মন্ত্রী, অপদার্থ আমার মন্ত্রী না, যে জাতির পাশ বোঝে না, মানুষের হৃদয়ের অনুভূতি বোঝে না, এরকম অপদার্থ মন্ত্রী না, তুমি অন্তত পদার্থ মন্ত্রী। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। উনি গেছেন লোকজন নিয়ে, যাওয়ার পরে বলছে দেখতো থাকে কোনটা, দেখছে ওই জায়গা, বলছে কত বড় ঘরটা, এত বড়। উনি দেখছেন তাকায়া যে যে জায়গায় ব্যাংক বসে, ব্যাংক ঢোকে, ঢোকার পরে ব্যাংকের নিয়ম সে ঘোরে, ঘুরে মুখ বাহির দিকে দিয়ে বসে, ব্যাংক কখনো ভিতর দিকে মুখ দিয়ে বসে না। কিন্তু এই গর্তটা এত ছোট যে ভিতরে ঢুকেছে মুখ বের করতে পারে না। এই জন্য ব্যাংক যখন তার গর্তে ঢুকেছে ব্যাংক কেয়ারে ঢুকে সোজা যাইতে পারে, পেছন দিক দিয়ে ঢুকে ওই জায়গায় বসে। বাহ, এতটুকু গর্তে ব্যাংক কেয়ারে ঢুকে ব্যাপার কি? বাইর করতাম, বাইর করার পরে দেখে ওই সময় যে দিরহাম ফুটা পয়সা, ব্রিটিশ আমলের ফুটা পয়সা থাকতো না, একটা 1 টাকার ফুটা পয়সা ভিতরে ফুটা থাকতো, একটা দিরহামের ছোট্ট পয়সা ওই ব্যাংকের গর্তে ওই জায়গাতে রাখা। ও যখন ব্যাংক কেয়ারে ঢুকে ওর নিতম্বটা তখন ওই পয়সার উপরে পড়ে। ওই বাচ্চার কাছে এসে বলছে বাচ্চা সব ক্লিয়ার। বলছে কেমনি? 1 মাস সময় দিলাম, তুমি ঘাবড়াই গেলে, এখন 1 ঘন্টায় ক্লিয়ার। বলছে বাচ্চা যাই দেখি গর্ত এত ছোট, ব্যাংক কেয়ারে ঢোকা লাগে, কিন্তু ব্যাংক কেয়ারে ঢুকলে হবে কি, অন নিচে
টাকা পয়সা দিরহাম আছে ওইটা তার মাথার উপরে পড়ে, এই পয়সার গরমে ও এত বড় হাতির কপালে লাথি মারে, নিজের ওয়েট বোঝে না। এখন আমাদের অনেকেই আছে কি হলুরে অল্প একটু টাকা পাইছে, অল্প একটু পয়সা পাইছি, আল্লাহ চিনি না, রসুল চিনি না, পাওয়ার পেয়ে গেছি, ক্ষমতা পেয়ে গেছি, কিন্তু আল্লাহর ক্ষমতার কাছে ওই সে দোষকে একটা উদাহরণ মাত্র, ওইটার কোনো তুলনা নাই। অতএব আল্লাহর ক্ষমতার কাছে দুনিয়ার টাকা পয়সার গরম দিয়ে কোনো লাভ নাই। বিনয়ী হতে হবে। পাওয়ার পাইছি, ক্ষমতা পাইছি, কিছু একটা হয়েছে, কিচ্ছু হয়নি, আমরা কিচ্ছুই হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে মনে রাখো তোমরা দুনিয়ার মুখে মানুষ, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন উদাহরণের বান্দা হও, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, যে তোমাদের কথাটা এমন হবে উচ্চকিত কাশায়াতিন তাইয়্যিবা, এটা তোমার কাছে বিরাট বড় আসরুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলেন আসমান বিস্তৃত হয়ে যাবে। ঈমানদারের আচরণ, ঈমানদারের কথা, হেল্পিং হ্যান্ড, পরোপকার, মানব কল্যাণ, তার আচরণ এসে আল্লাহর কাছে অনন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেষ আরেকটা গল্প বলে শেষ করি। এক বাচ্চার মা নাকি অসুস্থ হয়েছে, আমার কাছে খুব দিল লাগা গল্প। বাচ্চার মা অসুস্থ হয়েছে, সে মাকে এত ভালোবাসে, একটা টাকা কোথা থেকে ম্যানেজ করছে করে বাজারে চলে গেছে, যা শুনছে সকলের কাছে যে তাকে ভালো করতে পারে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। ও দোকানে যায়, বলছে ভাই আপনার দোকানে আল্লাহ পাওয়া যায়? মুদিখানার দোকানে আল্লাহ খুঁজতে আসছে, ওরা তারাই দিচ্ছে। আরেক দোকানে গেছে, বলছে বাচ্চা জানো ওর মা তো অসুস্থ, ওর তো আল্লাহকে খুব কিন্তু বলে একদম জিজ্ঞাসা করছে কি ব্যাপার নেবে, তুই পাগল হয়েছিস নাকি? বলি না, আমার আল্লাহকে লাগবে, এক টাকা পাওয়া যায়, একটা আল্লাহ দেয়। ঘুরতে ঘুরতে এক দোকানে গেছে, যে দোকানে যাওয়ার পরে কিছু নাই, কিন্তু লোকজন টেবিল ডেস্ক নিয়ে বসে আছেন, যাই এক মুরব্বী মানুষ তাকে বলছে আপনার দোকানে কি আল্লাহ পাওয়া যায়? উনি চিন্তা করছে বহুত নিশ্চয়ই সে বাচ্চার কথা বলবে কেন, ডাক দিচ্ছে বাপ এদিকে, কি ব্যাপার আল্লাহকে লাগবে কেন? আর তোর কাছে কয় টাকা আছে? বলছে আমার কাছে এক টাকা আছে। আল্লাহকে লাগবে মানে আমার মা খুব অসুস্থ, শুনছে আল্লাহ তো কোনো বাঁচাতে পারে, তা আমাদের যদি একটু সুযোগ হয় তাহলে আমরা আল্লাহকে দিলে আমি আল্লাহকে নিয়ে যাবো, নিয়ে গেলে আল্লাহ কেন আমার মাকে বাঁচাবে। ছোট মানুষের ভুল। উনি বলছে হ্যাঁ আমার দোকানে আল্লাহ পাওয়া যায়, তুই টেনশন করছে, এই যে ধর এই পানি, এই পানিগুলো করে দেওয়া হলো, তুই নিয়ে যাই তোর মায়ের সবাই দিবি, এইটাই আল্লাহ পাওয়ার পানি, এটার মধ্যে আছে সব। মূলত উনি বাচ্চা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য এই কাজটা করেছেন, কিন্তু উনি খবর দিয়েছে যে ওই বাচ্চাটা কোন হাসপাতালে, তার মা কোন জায়গায়, তার ট্রিটমেন্ট কেমন হচ্ছে। একটা ছোট বাচ্চা যখন বেরিয়ে আসছে তার মায়ের জন্য, তার মানে বোঝা যায় তার আর কোনো সহায় সম্বল নাই, তাছাড়া বাচ্চা এরকম করে আসার কথা নয়। উনি হাসপাতালে যোগাযোগ করে সব ক্লিয়ার করে বলছেন তার উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। যাই হোক এক পর্যায়ে তার মা ভালো হয়ে গেছে। ওই বাচ্চা তো মনে করছে সুবহানাল্লাহ, ওই যে এক টাকাতে পানি কিনছিলাম ওইটাই আল্লাহ, ওইটাই তাকে ভালো করছে। হাসপাতালে যখন বিল আসছে, বিল দেখে তো তার মাথা খারাপ, তার মায়ের মাথা খারাপ, এত টাকা পয়সা কেমনে দিবে? একজন বলছে এই টাকা পয়সা সব একজন দিয়ে চলে গেছে, আপনারা চিন্তা করেন না। ওই ছেলে দৌড়ায় যার কাছ থেকে আল্লাহ নিয়ে আসলো তার কাছে যাই বলে আমার মা তো ভালো হয়ে গেছে এই অবস্থা। লোকজন বলছে যে কে আপনার বিলটা দিল? তখন ওনারা যে পরিচয় দিচ্ছে যে ওই লোক বিল দিছে, ওই বাচ্চা আল্লাহ কিনা দোকানের সাথে হিসাব মিলিয়ে দিছে, পাঁচ সাত দুইজন মিলিয়ে দিছে। জবাব করলো আপনি আমার জন্য এত কিছু করতে করে দেখো, প্রত্যেক বছরে আমি নানান পারপাসে নানান টাকা খরচ করি, কিন্তু এই ছেলে যখন আসছে যে আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবী তো জানাইছে যে যখন কোনো মারিদ অসুস্থ হয়, বান্দা যদি তার সেবা করে সে তার সেবা দ্বারা আল্লাহকে পায়। তা আমি তো মনে করছি তোমার সেবা দ্বারা আমি আল্লাহকে পেতে চাইছি, তোমার সন্তানকে একটা বুঝ মাত্র দিয়েছিলাম। প্রিয় ভাইরা, ইমানদারের চরিত্র তো এরকম হওয়ার কথা, কিন্তু হয়েছে উল্টা। এখন তোর বিপদ নিয়ে গেলে উল্টা তারা আরো কত বিপদে ফেলানো যায়, এটা হচ্ছে আমাদের চিন্তা, ঠিক না ভাই? উনি বিপদে আছে, চিন্তা আছে তোর বাড়ি তোর পাশে বেঁচে দে আমার কাছে, বাড়ি বেঁচে তুই নে তোর জন্য। আরেকজন সালিশ নিয়ে গেছে যে ভাই আমার বাড়ির কান্নিস নিয়ে ঝামেলা, বাউন্ডারি ওয়াল নিয়ে ঝামেলা, তো নেতা নিজেই বাড়ির মালিক হয়ে গেছে। এরকম উদাহরণ আমাদের এলাকায় আছে, আছে কিনা? আর নাম বললাম না, আপনারা সব জানেন প্রিয় ভাইরা। সুতরাং আমাদেরকে আল্লাহকে পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হওয়ার জন্য চেষ্টা করতে হবে। উদাহরণ অনেকগুলো দিয়েছি, এই উদাহরণগুলো আমাদের জীবনে মনে রাখার চেষ্টা করব, অন্যকে জানায় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার প্রকৃত গোলাম হয়ে, কেবলমাত্র আল্লাহমুখী হয়ে, আল্লাহকে আল্লাহ স্বীকার করে, ওলি স্বীকার করে আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইল্লাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
দিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলব।